নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে উত্তেজনা, নিলামবাজার কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, জাতীয় সড়ক অবরোধ। শ্রীভূমিতে ডিজে সংস্কৃতির বিরুদ্ধে সুশীল সমাজের প্রতিবাদ, জেলাশাসককে স্মারকপত্র প্রদান। শ্রীভূমিতে ডাকঘর বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ, দ্বিতীয় দিনেও জারি প্রবল প্রতিবাদ। তিলকচাঁদ রোড এলাকা দিয়ে শহরের ড্রেনের জল নিষ্কাশনের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আন্দোলন এলাকাবাসীর। শ্রীভূমিতে ডাকঘর স্থানান্তরের বিরুদ্ধে জেলাশাসককে স্মারকপত্র কংগ্রেসের। আসামের ইতিহাস NCERT বই থেকে বাদ দেওয়ার অভিযোগে শ্রীভূমিতে NSUIর তীব্র প্রতিবাদ। শ্রীভূমি জেলায় তীব্র উত্তেজনা, নিলামবাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, জাতীয় সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। শ্রীভূমি নিলামবাজারে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির। আসাম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কলেজ ছাত্রছাত্রীদের উত্তাল প্রতিবাদ। নিলামবাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদান করার ঘটনার প্রতিক্রিয়ায় এই উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয়। সৈয়দ মুসলেহ নামের এক ব্যক্তি অধ্যক্ষ ডক্টর রহমানের সাথে অকথ্য আচরণ করার সাথে সাথে প্রাণনাশের হুমকি প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে নিলামবাজার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা অপরাধীর আটকের দাবিতে 8 নং জাতীয় সড়ক অবরোধ করে তোলেন। দীর্ঘ 1 ঘন্টা ধরে চলা এই অবরোধের ফলে সাধারণ জনগণের তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়। অবশেষে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশি হস্তক্ষেপে অবশেষে অবরোধমুক্ত হয় 8 নং জাতীয় সড়ক। সাথে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত সৈয়দ মুসলেকে আটক করতে সক্ষম হয় নিলামবাজার পুলিশ। হয়েছে আমাদের নিলামবাজার প্রিন্সিপালের, যেটা আমরা ছাত্র সমাজের দুঃখের বিষয়, যে নিলামবাজার আমাদের গোটা নিলামবাজারের গৌরব, ছাত্র সমাজের গৌরব এবং নিলামবাজার কলেজের গৌরব। গতকালকে একটা অ্যাডমিশন নিয়ে নিলামবাজার স্যারের লোকে একটা মতানৈক্য হয়েছে। জানতে পেরেছি যে অ্যাডমিশন চলে গেছে। তার চলে যাওয়ার পরও যিনি আমাদের প্রিন্সিপালকে অমানবিকভাবে ব্যবহার করেছেন, উনি এসে অ্যাডমিশনের যাবার শেষ হওয়ার পরেও প্রিন্সিপালের জোরজবস্তি প্রিন্সিপালের টেবিলে থাপ্পড় মারছেন। টেবিলে থাপ্পড় মারা মানে গোটা ছাত্র সমাজের থাপ্পড় মারা, গোটা নিলামবাজার কলেজের অ্যালুমিনি থেকে সহকারে নিলামবাজার কলেজের যে ছাত্র সমাজ আছে তাদের এরিয়াকে থাপ্পড় মারা। এবং আরও বলেছেন যে নিলামবাজার কলেজের প্রিন্সিপালকে উনি বাজারে গেলে কিংবা কোনো ভাই গেলে ওনাকে মারবেন। সেটা অত্যন্ত দুঃখের এবং নিন্দনীয় বিষয়। আমাদের দেখতে পাচ্ছেন যে নিলামবাজার কলেজের যে ছাত্র এবং অ্যালুমিনি যে স্ট্রাইক করেছে, আমরা এটাই চাই যে উপযুক্ত বিচার চাই এবং অতিলম্বে আমরা এর শাস্তি প্রদান করি এবং দোষীকে গ্রেফতার করার বিচার চাই। শ্রীভূমিতে ডিজে অপসংস্কৃতির বিরুদ্ধে সুশীল সমাজের প্রতিবাদ। পুজোর আবহ ঘনিয়ে আসতেই শহরের ডিজে অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদে সুশীল সমাজ। বিশেষ করে দশমীর দিনে প্রতিমা নিরঞ্জনের সময় ঢাক ঢোলের ঐতিহ্য ভেঙে উচ্চস্বরে ডিজে বাজনা ও অশ্লীল নাচগানের প্রবণতা রুখতে সরব হলেন শ্রীভূমির সুশীল সমাজ। মঙ্গলবার শহরের বিশিষ্টজনেরা জেলাশাসক প্রদীপ কুমার ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জেলাশাসকের নিকট এক স্মারকপত্র জমা দেন শ্রীভূমি রামকৃষ্ণ মঠ ও মন্দিরের মহারাজ, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ শহরের একাংশ বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকেরা। স্মারকপত্র প্রদান করে এসে তারা জানান, পুজোর সময় বিশেষত দশমীর দিনে প্রতিমা নিরঞ্জনের সময় ঢাকের সুরের বদলে উচ্চস্বরে অশ্লীল গান বাজানো ও ডিজের সাথে নাচানাচির যে প্রথা চালু হয়েছে তার সঙ্গে হিন্দু ধর্মীয় সংস্কৃতি বা ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই, বরং এই প্রবণতা সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। অভিযোগ করা হয়েছে, ডিজে বক্সে প্রচণ্ড শব্দে গান বাজানোর কারণে বহু মানুষ শারীরিকভাবে সমস্যায় পড়ছেন। হৃদরোগী, প্রবীণ নাগরিক ও অসুস্থ রোগীদের জন্য এই শব্দবাজনা এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই হৃদরোগীর মৃত্যুমুখের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুশীল সমাজের পক্ষ থেকে জানানো হয়, বহু ক্লাব পুজোর মূল অনুষ্ঠানকে সীমিত করে ডিজে বাজনার দিকে বেশি জোর দিচ্ছে, যা একেবারে হিন্দু সংস্কৃতির অঙ্গ নয়। তাই অবিলম্বে এই প্রবণতা লাগাম টেনে দেওয়ার দাবি তুলেছেন তারা। শহরের বিদ্বজনদের দাবি, প্রশাসনকে অবশ্যই এই বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে এবং প্রতিটি ক্লাবকে প্রতিমা নিরঞ্জনের সময় ডিজে বাজনা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। আমরা আজকে আমাদের শ্রীভূমি শহরে রামকৃষ্ণ মিশনের মহারাজ ব্রহ্মজ্ঞানানন্দজি মহারাজের আমরা এখানে এসেছি। আমরা ডিজে যে করিমগঞ্জ বা শ্রীভূমি শহরে পূজার সময় যে ডিজে বাজে
দুর্গা পূজা, কালী পূজা বা অন্যান্য পূজায়। তো এই যেভাবে সাউন্ড দিয়ে এই ডিজে বাজানো হয়, তার ফলে কিন্তু আমরা যারা বয়স্ক মানুষ তারা সাংঘাতিক অসুবিধার সম্মুখীন হয়। যারা মুমূর্ষ রোগী তাদের যেমন মৃত্যুটাকে এগিয়ে দেওয়া হয়। তো এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আর আমরা জানি ডিজের যে সমস্ত গান, এই গানগুলো তো একটা উত্তেজক গান, এবং এই উত্তেজক গানের সঙ্গে তাল মিলিয়ে যারা নাচে গায় তারাও বিভিন্নভাবে আসক্ত হয়ে পড়ে। এবং এটা আমাদের পূজার সঙ্গে এটা সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। আমাদের পূজার্চনা, আস্থা, শ্রদ্ধার সঙ্গে এই ডিজের কোনো সম্পর্ক নেই। এই ডিজের কোনো সম্পর্ক নেই। আর আমি ব্যক্তিগতভাবে এই ডিজের বিরুদ্ধে, এই ডিজের সংস্কৃতির বিরুদ্ধে, এবং আমি এটা প্রয়োগ করেছি আমার নিজের পাড়ায়। আমি প্রয়োগ করেছি গতবারের আগের বার। আমি বলছি আমি তোমাদের প্রসেশনে যাব, বিসর্জনে আমি যাব, যদি ডিজে না থাকে। তারা ডিজে বাদ দিয়েছে। এই ডিজে পূজার বাজে 60-70% থাকে ডিজের জন্য, প্রসেশনের দিনের জন্য, বিসর্জনের দিনের জন্য। আর বাকি অবশিষ্ট পূজার অংশে তাকে 30%-40%। এটা আমরা কোথায় বসবাস করছি? এটা শুনেই খারাপ লাগে। আর খাদ্যের পয়সা আমরা খরচ করছি, জনগণের পয়সা। আমাদের আস্থা ভক্তি সহকারে মানুষের পূজার ব্যবস্থা দিচ্ছে, আর এগুলো আমরা নিজের জন্য করা। আমরা কারোর বিরুদ্ধে নই, আমাদের ছেলেদের বিরুদ্ধে নই। আমাদের ছেলেরা, যারা ইয়াং ছেলেরা যেগুলো আয়োজন করছে, তারা যাতে আমাদের সত্যিকারের ধর্মীয় এবং সাংস্কৃতিক দুটাই, ধর্মীয়ভাবেও সেটা বাধা হয় এবং সাংস্কৃতিকভাবেও সেটা কোনোভাবেই আমাদের সঙ্গে খাপ খায় নাই নিজের সংস্কৃতি। তারপরে স্বাস্থ্যের দিক থেকেও খারাপ সমস্ত রকম। তো সেইগুলি যাতে ওরা যদি করেও আমরা সেটাই দিয়েছি যে আইন আনুক যেন ব্যবস্থা নেওয়া হয়, বা আইনসম্মত যতটুকু ডেসিমেন্ট চলার কথা সেটা চলবে, এতটার মধ্যে করতে হবে, সেগুলি আমরা প্রতিদিন দিয়েছি। শ্রীভূমি শহরে ডাকঘর বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ, দ্বিতীয় দিনেও জারি প্রবল প্রতিবাদ। একসঙ্গে 4টি পোস্ট অফিস বন্ধের নির্দেশ জারি করল ভারতীয় ডাক বিভাগ। আর সেই সিদ্ধান্ত ঘিরে ক্রমশই উত্তাল হয়ে উঠেছে শ্রীভূমি শহর। দ্বিতীয় দিনেও এলাকা জুড়ে চলছে প্রবল প্রতিবাদ। সকাল থেকে বন্ধ থাকা ডাকঘরগুলির সামনে জড়ো হতে থাকেন অসংখ্য গ্রাহক। ডাকঘর খুলতে হবে, গ্রাহকদের অধিকার ফিরিয়ে দাও, এইসব স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিবাদকারীদের অভিযোগ, হঠাৎ করে একসঙ্গে 4টি ডাকঘর বন্ধ করার সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বয়স্ক মানুষ ও গ্রাহকরা নিত্যদিনের কাজে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। তাদের দাবি, অবিলম্বে ডাকঘর বিভাগের এই নির্দেশ প্রত্যাহার করতে হবে এবং বন্ধ হওয়া ডাকঘরগুলির পুনরায় চালু করতে হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, পূর্বে কোনো রকম আলোচনা বা বিকল্প ব্যবস্থা না গ্রহণ করে এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ। তাদের দাবি, সরকারের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত বাতিল করা। বিভাগের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া যদি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রতিবাদকারীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। দড়িয়া এখানে এজেন্সির কাজ করলাম, শনিবার দিন হঠাৎ আইয়া দেখি অফিসটা বন্ধ, ম্যাডামের কিছু কাজ হইতো না। আমরা ভাবছি সোমবারে কাজ হইব, সোমবারে আইসি, আওয়ার পরে দেখলাম কাজ হইতো না। তারপরে আমরা এমনি বাইরেতে খবর পাইলাম পোস্ট অফিসটা সরাইয়া নিছে। কিয়া নিছে, কারা নিছে, আমরা কোনো জায়গা দিয়ে কোনো কিছুর খবর পাইলাম না। এবং যেমন আমরা বয়স্ক মানুষ আছে, তারা এখান থেকে টাকা তুলব, তারা আর আইয়া ঘুরে, এবং আমরা উপরে তারা রাগারাগি করে। আমরা অফিসও থাকি, আমরা জানি না, কিন্তু আমরা অরিজিনাল আমরা কিছু জানি না। হ্যাঁ, কিন্তু কাস্টমার আমরা দেখুন, আমরা কালকে খবর পাই অনৈতিকভাবে শহর অঞ্চলে অবস্থিত কয়েকটি পোস্ট অফিস আগাম কোনো নোটিশ না জানিয়ে, কোনো ধরনের গ্রাহকদের না জানিয়ে, কোনো ধরনের এজেন্টদের না জানিয়ে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে হস্তান্তর করা হলো। সকালে যখন গ্রাহকরা আসলো পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার জন্য, এসে দেখলো পোস্ট অফিস তালা, পোস্ট অফিসের আমাদের কোনো স্টাফ নেই। অনেক গ্রাহকরা টাকা উঠানোর জন্য এসেছিল, তা এসে হয়রানির শিকার। তো আমরা একটাই দাবি যে এখানে আমরা একমাত্র আমাদের যে শহর অঞ্চলের এই পোস্ট অফিসগুলো, বিশেষ করে আমরা এখন স্টেশন রোড অঞ্চলে আছি, এখানে মেইন আমরা করিমগঞ্জ কলেজের অপোজিটে, যে করিমগঞ্জের সবথেকে প্রপার জায়গা
এই জায়গার পোস্ট অফিসটা কী কারণে বন্ধ হলো, সঙ্গে আরও চরবাজার আছে, সুভাষনগর আছে, এই সবটি পোস্ট অফিস কী কারণে বন্ধ হলো এবং কী কারণে কোর্টের আরেকটা কোর্ট পোস্ট অফিসটাও বন্ধ হলো, এই পোস্ট অফিসগুলো কী কারণে বন্ধ হলো এবং গ্রাহকদের যে হয়রানি করা হলো, আজকে গ্রাহকরা যে এসে হঠাৎ করে দেখবো পোস্ট অফিস বন্ধ, কী কারণে, কার মানে আমার তো লাগছে এখানে এটা বড় কোনো চক্রান্ত আছে। এই চক্রান্তের প্রতিফলন করতে গিয়ে হয়তো এই পোস্ট অফিসগুলো বন্ধ করা হয়েছে, এখানে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই নোটিশের তলে আমরা কোনো অথরিটির সাইন সিগনেচার দেখতে পাচ্ছি না, সিল দেখতে পাচ্ছি না। তাহলে কী কারণে বন্ধ হলো? আমরা গ্রাহকরা আছি যারা আছি আমরা দুশ্চিন্তায় ভুগছি যে এখানের যে কী হয়েছে ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারছি না। আমরা কালকেও আমাদের একটা চৌবাজার থেকে প্রতিনিধি দল আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়েছিল মেমোরেন্ডাম দেওয়ার জন্য এবং আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। বিভিন্ন সংস্থা বলেছে, আমাদের আশ্বাস দিয়েছে ওরা যাবে, আমাদের এই আন্দোলনে সামিল হবে এবং আজকে আমরা যেখানে যারা আছি আমরা সবাই মিলে এখানে একটা মেমোরেন্ডাম লিখেছি। আমরা ডিস্ট্রিক্ট কমিশনাররা যাব। সব থেকে দুঃখজনক, আমরা যে এই অফিসগুলো বন্ধ হয়েছে আমরা এই কারণ জানার জন্য আমরা হেড পোস্ট অফিসে গিয়েছিলাম, বলেছিল আমাদের ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করার জন্য। ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করতে যাই, ইন্সপেক্টর অনুপস্থিত, তোর সঙ্গে ওনার অনেকগুলো নাম্বার দিয়েছিল আমাদের যোগাযোগ করার জন্য। আমরা ওই নাম্বারগুলোতে বার কয়েক ফোন করার পরেও কোনো রেসপন্স নেই। বাধ্য হয়ে আজকে আবারও আমরা এখানে পথে নামতে বাধ্য হয়েছি। তিলকচাঁদ রোড এলাকা দিয়ে শহরের জল নিষ্কাশন পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। শ্রীভূমি শহরের তিলকচাঁদ রোড এলাকায় পৌরসভার জল নিষ্কাশন প্রকল্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় জনগণ। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন। অভিযোগ, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং উপপৌরপতি সুকেন্দু দাসের ইচ্ছে মতো পরিকল্পনা করে গোটা শহরের জমা জল তিলকচাঁদ রোড দিয়ে ড্রেন বানিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে উত্তাল হয়ে পড়েন পাড়ার মানুষজন। বাসিন্দাদের বক্তব্য, তিলকচাঁদ রোড মূলত একটি সরু গলি রাস্তা। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই এই রাস্তায় জল জমে স্থানীয়দের নানান সমস্যার সৃষ্টি হয়। সেখানে পুরো শহরের জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে দাবি তাদের। প্রতিবাদকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনোভাবেই তারা এই পরিকল্পনা কার্যকর হতে দেবেন না। প্রয়োজনে প্রশাসনের বুলডোজারের সামনে বসেও আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। একটু বৃষ্টি দিলেই জল হয়ে যায়, আর যদি 3 ঘন্টা বৃষ্টিতে কোমরের উপরে জল যায়। এটা কারণটা কি? এইটার লাগি আমরা এই তিলকচাঁদবাসীরা অনেক প্রবলেম ফেস করেন, যেটার লাগি আমরা অ্যাডমিনিস্ট্রেশনে বারবার আমরা রিকোয়েস্ট করছি, চিঠি দিছি যে আমাদের এদিকে জলের প্রবলেমটা সলিউশন করাও। কিন্তু আজকে দেখা গেছে জলের প্রবলেমের সলিউশন না করিয়া অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এখানে আইয়া কোয়া যে আমরা ঘরবাড়ি ভাঙ্গি দেওয়া হইব। এটার কারণ কিটা? এইদিকে মেইন রোডের ড্রেন 18 ফুট ড্রেন আছে, এই ড্রেনের বার করার কোনো তার প্রচেষ্টা নাই। এইখানে ক্রিসমাস ট্রি বানাইয়া গার্ডেন বানানি হয়েছে। হ্যাঁ, এইখানে আইয়া জেসিবি থামে কেমনে? এইখানে আইয়া জেসিবি থামে কেমনে? আমরা যখন জল হয় বাচ্চারা কুলো লইয়া কান্দ লইয়া মেয়ে মানুষরা যাইতে লাগে। 3 দিন আগে যখন 15 মিনিট বৃষ্টি দিছে, সব এদিকে কুলো করিয়া 9টার সময় যাইতে লাগছে। আর 3 ঘন্টা বৃষ্টি দিলে অতখান জল। এইটার কারণটা কি? 3 বছর আগে তো কোনোদিন এদিকে জল হইছে না। কোনো এই দোকান ভাঙ্গিলে হইছে, এই দোকান গত 60 বছরের উপরে দোকান, ওইখানে দোকান আছে, এইগুলা দোকানে তো কোনো অসুবিধা করছে না। হ্যাঁ, কিন্তু এদিকে আজকে 15 মিনিট বৃষ্টি দিলে জল দেখা যায়। এটা কারণ কি? কারণ হলো এদিকে ড্রেন ব্লক। এদিকে ড্রেন ব্লক, বিটার মধ্যে মাটি দিয়া গ্যারেজ বানানি হয়েছে, ক্রিসমাস ট্রি বানানি হয়েছে, পিডব্লিউডি মার্কিং করিয়া গেছে, কোনো অ্যাকশন নেওয়া হয় না। যে এলাকা আছে এটা সব পুরানা এভিডেন্ট, এখানে 100 বছর পুরানা বাড়িঘর আছে। এখানে কোনো ধরনের এমনিতেই আমরা জলের জন্য আমরা এক্সস্টেড ওভার এন্ড অ্যাবাভ। এই যে এক্সিস্টিং বেজেন্ড রোড যে নালা আছে এটা পরিষ্কার না করিয়া, এটার এনক্রোচমেন্ট না সারাইয়া তিলকচাঁদ রোডের মধ্যে দিয়া প্রশাসনিক তরফ থাকিয়া এবং মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পরিচালনায় আমাদের এই তিলকচাঁদ রোডের ভিতর দিয়া ওনারা সমস্ত করুণাস টাউনের জল এইদিকে নেওয়ার যে পরিকল্পনা করিতেছেন, তার জন্য আমরা তিলকচাঁদ রোডবাসীর তীব্র আপত্তি আমরা জানাই এবং আমরা এটা কদাপি হইতে দিব না। এতে আমাদের উপর বুলডোজার চালায় প্রশাসনে,
এটা প্রশাসনের ব্যাপার। কিন্তু এদিকে কোনো নালা ছিল না, এই নালা হবেও না, কদাপি হবে না। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা
নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শ্রীভূমিতে ডাকঘর স্থানান্তর নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শহরের বিভিন্ন ডাকঘর বন্ধ করে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। ডাকঘরের নিয়মিত গ্রাহকরা যেমন সমস্যায় পড়েছেন, তেমনি নানান রাজনৈতিক সংগঠনও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ঠিক এই প্রেক্ষাপটেই সরব হলো শ্রীভূমি জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি জেলা প্রশাসনের কাছে দাবি জানায়, ডাকঘর স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে জনগণের সুবিধার্থে ডাকঘরগুলো যথাস্থানে রাখা হোক। কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের সরকার মুখে উন্নয়নের স্লোগান তুললেও বাস্তবে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পরিষেবা কেড়ে নিচ্ছে। তারা জানান, বেটি পড়াও বেটি বাঁচাও মতো স্লোগান দিলেও এই ডাকঘর স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন মহিলারা। পরিবারের নানান প্রয়োজনে মহিলারা প্রতিদিন ডাকঘরে যান, অথচ দূরে সরিয়ে নেওয়া হলে তাদের যাতায়াতে গুরুতর সমস্যা তৈরি হবে। কংগ্রেস নেতৃত্ব এও অভিযোগ করেন, ডাকঘর স্থানান্তর সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলার সমান। শহরের মধ্যেই থাকা ডাকঘর হঠাৎ করে দূরে সরিয়ে নেওয়া হলে প্রবীণ নাগরিক, মহিলা ও ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। কংগ্রেসের প্রতিনিধি দল জেলা শাসককে অতি দ্রুতই সমস্যার সমাধান করার আহ্বান জানান। আজকে স্টেশন রোড, তারপর চোরবাজার, সুভাষনগর, এসব পোস্ট অফিস, সাব পোস্ট অফিসগুলো আছে, তারা বন্ধ করে দিচ্ছে কোনো উইদাউট নোটিশ ছাড়া। তো কালকে থেকে সন্ধি আন্দোলন চালিয়ে আসছে। তো আমরা কথা দিয়েছিলাম যে আমরা আজকে একটা দিলে আমরা একটা মেমোরান্ডাম, তো আমরা সব এসেছি, আজকে মেমোরান্ডাম দিয়েছি। উনি বলেছেন যে এটা আমার নলেজে আছে, হ্যাঁ আমি এটা দেখছি, তাদের সব ঠিকঠাক আগের কারণ বিজেপি সরকার শুধু বলে থাকে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু পোস্ট অফিসে দেখা গেছে যে বেশিরভাগই মহিলা করে। আজকে ওরা আর্তনাদ চিৎকার দিচ্ছে, আমরা কি করব, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কী করবো, এইসব বলে চিৎকার দিচ্ছে। আজকে আমরা স্টেশন রোডে যে পোস্ট অফিস ছিল সেখানেও আমরা আন্দোলন করেছি, ওদের সাথে আমরা মিলেই। এই জন্য আমরা এখানে এসেছি, এসে আমরা একটা স্মারকপত্র ওনাকে দিয়েছি যে এটা যাতে বন্ধ না করা হয়। আসামের ইতিহাস এনসিআরটি বই থেকে বাদ দেওয়ার অভিযোগে শ্রীভূমিতে এনএসইউআই প্রতিবাদ। দেশের শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করার অভিযোগ তুলে রাস্তায় নামলো ছাত্র সংগঠন এনএসইউআই। এদিন শ্রীভূমি শহরে এক বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, এনসিইআরটির পাঠ্যপুস্তক থেকে আসামের ইতিহাস, বিশেষ করে আহোম সাম্রাজ্যের সমৃদ্ধ অধ্যায় ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এর পিছনে বিজেপি সরকারের ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছে এনএসইউআই। প্রতিবাদকারী ছাত্ররা জানান, আসামের ইতিহাস শুধু আসামবাসীর গর্ব নয়, সমগ্র ভারতের ঐতিহ্যের অংশ। কিন্তু বর্তমান সরকার ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে সত্য থেকে দূরে সরানোর চেষ্টা করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে গৌরীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব। এদিনের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এনএসইউআই নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের ইতিহাস থেকে বঞ্চিত করে কোনো সরকার সফল হতে পারবে না। আসামের ইতিহাসের স্থান এনসিআরটি বইয়ে অবিলম্বে পুনর্বহাল করতে হবে, অন্যথা তারা আন্দোলন জারি থাকবে বলেও হুঙ্কার প্রদান করেন। লেভেলের যে বই বানায়, ওটার মধ্যে ক্লাস 8 এর এনসিআরটি যে হিস্ট্রি টেক্সট বুক, ওটার মধ্যে একটা চ্যাপ্টার আছে যেটা হয়েছে আমাদের আসামের যে আহোম কিংডম ডাইনেস্টি ছিল ওইটা নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এখন ট্রাই করছে যে ছোট লেভেল থেকে ছাত্রদেরকে ব্রেইনওয়াশ দিয়ে দিয়ে আরএসএস এবং বিজেপির যে মেন্টালিটি ওইটা ছাত্রদের মাথায় ঢুকিয়ে ওদেরকে বড় করতে চায়। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে
আহোম কিংডমের যে হিস্ট্রি এটা একদম মানে বদলিয়ে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। আমরা হিস্ট্রি একরকম, ফ্যাক্ট একরকম, কিন্তু যেটা চ্যাপ্টারের মধ্যে যেটা লেখা ওটা একদম অপোজিট। তো আমরা এটা একদম তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার জন্য আজকে আমরা একটা র্যালির আয়োজন করেছি। আমরা সরকারকে এটা বলতে চাই যে ওদের ডার্টি পলিটিক্স আমরা কোনো সময় মেনে নেবো না। মানুষ এখন ঘুমে না, মানুষ জেগে গেছে। রাহুল গান্ধীজি আমরা বর্ষের আমরা রাহুল গান্ধীজির সাথে দাঁড়িয়ে বিজেপির জবাব দিতে আমরা জানি এবং দিচ্ছি। আগামীতে যদি এরকম নোংরা পলিটিক্স যদি বিজেপি করে তার বড় করে আমরা আজকে আমরা এখানে করিমগঞ্জ জেলা এনএসওআই পক্ষ থেকে একটি খুব র্যালি আমরা আয়োজন করেছি। আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলে জানেন আশা করি, যে এনসিআরটি বইয়ের মধ্যে অহোম ডাইনেস্টির ব্যাপারে, অহোম ডাইনেস্টি হিস্ট্রিকে মুছে দেওয়ার একটি প্রকল্প বিজেপি এবং আরএসএস এর, সেই জিনিসটিকে আমরা ধিক্কার জানাই এবং সেই জিনিসটি নিয়ে আজকের দিনে এই বইটির মধ্যে আজকের দিনে সম্পূর্ণভাবে বিজেপিকে এবং আরএসএস কে গ্লোরিফাই করা চলছে। আজকের দিনে অহোম ডাইনেস্টির অনেক কর্ম আছে, অনেক কন্ট্রিবিউশন আছে হিস্ট্রির মধ্যে, যেগুলো জিনিসকে প্রপার ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না এবং সেই জিনিসকে মুছে দিয়ে বিজেপিকে আরএসএস কে ওদের লক্ষ্যকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এনসিআরটির বইয়ের মাধ্যমে। তার জন্য আজকের দিনে আমরা এনএসওআই করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা কোপ র্যালি একটা আয়োজন করেছি এবং আজকের দিনে এইটি আমাদের শুধু একটা মেসেজ, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সমগ্র আসাম প্রদেশে এবং বিজেপিকে এবং আরএসএস কে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের এটি শুধু কোপ র্যালি, আগামী দিনে আমরা অনেক বড় আন্দোলন গড়ে তুলবো। আর এই জিনিসটি ছাত্র সমাজ নয়, সমগ্র আসামের সকল জনগণ সেই জিনিসটি মেনে নিতে পারবে না। তার জন্য আজকে আমাদের এই র্যালিটি শুধুমাত্র একটি মেসেজ, আর আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।